কিসের ভয় পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যে শটান দীঘার জগন্নাথ মন্দির কালচারাল সেন্টারে বসে প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশনের ঘাপলা ধরছেন তিনি। কি ঘটেছে, কিসের ঘাপলা, কেন দিদির ভয়, আপনাদের জানাবে মাধ্যম। প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন মাধ্যম। শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তারপর আসছি আসল প্রসঙ্গে। এতে অনেক ঘাপলা আছে, মানে স্ক্যাম আছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 24 জুন 2025 চিঠিটা ছেড়েছেন। বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকট্রাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কপি। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 172025 অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। দে উইল নট ডু, not act for Bihar. Only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, this is they are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people, because they are afraid. But election commission cannot do it unilaterally. আচ্ছা, মন্দিরে মানুষ কেন যায়? আপনারা কেন যান জানাতে পারেন কমেন্ট বক্সে। মুখ্যমন্ত্রী কিন্তু জগন্নাথ মন্দির কালচারাল সেন্টারে বসে রাজনৈতিক হুমকি ধমকি দিতেই যান। দেখুন নির্বাচন কমিশন আর বিজেপিকে একসঙ্গে রেখে কিভাবে নিশানা করলেন তিনি। Election commission's letters every day is coming one after another. It is dangerous. The plan is alarming for democracy. So far I know this man came. He was the earlier Secretary of Amit Shah of Cooperation Department. So far my knowledge is concerned. If I am wrong, please correct me. They cannot behave like this. Then before 1987, whoever was born, they are not Indian citizens. 1947, the country became independent. How can they target it 1987 or 2004? I do not know. I don't understand their game, their plan. আমি বুঝতে পারছি না। As a layman, আমরা কম জানি, কিন্তু why they have targeted? What they want, that young generation will not vote for? Sometimes they do not know where is the villagers, especially the poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners. Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? এটাই তো বাংলার মানুষের প্রশ্ন। এটা কি হচ্ছে বাংলায়? জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার কি মুখ্যমন্ত্রীর রাজনীতির আলোচনা করার জায়গা? সেই জন্যই তিনি বানিয়েছেন। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি কালচারাল সেন্টারে বসে নিজের ভোট ব্যাংক বাঁচানোর লড়াই চালাবেন বলে বানিয়েছেন। রথ উৎসবের সঙ্গে নির্বাচন কমিশনকে নিশানা করার মানেটা কি? প্রশ্ন বাংলার মানুষের। The intention, the deliberation, and whatever the impression we are having, ये क्या हो रहा है देश में? यंग जनरेशन का वोट देने का हक नहीं है। अभी 1987 अगर आप टारगेट करो तो ऐसे 37-8 का 2004 अगर टारगेट करो तो 21 ईयर। You don't like student, young generation, the youth generation will not vote for? Can you say that everybody have their father certificate, birth certificate?
their mother birth certificate. Now it is available because now the age where we are living, আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি আমরা বাড়িয়েছি, আগে এটা ছিল না। এমনকি ইন ওয়েস্ট বেঙ্গল আই এম টেলিং ইউ, বিফোর 2011 সংখ্যাটা ছিল 60%, এখন আমরা এটা করে দিয়েছি 99%। সেটা এখন আফটার 11, বিফোর 11 তো ছিল না। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন, তাও বিহারের বিধানসভা নির্বাচনের জন্য। মুখ্যমন্ত্রীর কেন মনে হচ্ছে এরপর নিশানা হতে পারে পশ্চিমবঙ্গ? তাহলে কি মুখ্যমন্ত্রী আগে থেকেই জানেন যে তার বাংলায় এরকম কিছু ভূত লুকিয়ে আছে সর্ষের মধ্যে? স্বচ্ছতাকে কেন ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী? নেপথ্যের কারণ নিয়ে সন্দেহ প্রকাশ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাদের একবার যাচাই করে নেওয়া দরকার আছে যে ভারতীয় নাগরিক, যে দেশে জন্মেছে, যার বার্থ সার্টিফিকেট আছে, তাদের কিসের ভয়? তাদের কিসের ভয়? তারা স্কুলের অ্যাডমিট কার্ড অথবা সিটিজেনশিপ প্রুফ দিয়ে দেবে, আধার কার্ড দিয়ে দেবে, তারা নাম তুলে নেবে। কিন্তু যারা বাবা বদল করেছে, ওপার থেকে এসে ভুয়ো রেশন কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে, তারা তো এবার ধরা পড়বে। তারা তো আপনার ভোটার, তারা তো আপনার প্রিয় দুধেল গায়, তাই তাদের জন্য এখন গলা ফাটাচ্ছেন? আপনার বরং উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা। আর নির্বাচন কমিশনকেও বলতে চায় যে বিহারের এই অভিজ্ঞতা নিয়ে তারা আরো কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গে করুক। তার কারণ 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীর সঙ্গে সঙ্গে অসংখ্য রোহিঙ্গা এবং পাকিস্তানি নাগরিকও বাংলাদেশে পশ্চিমবঙ্গে ঢুকে রয়েছে বলে আমাদের আশঙ্কা। তাদের চিহ্নিতকরণ করে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে এবং একজনও যোগ্য ভারতীয় নাগরিকের নাম যেন ভোটার তালিকায় বাদ না থাকে, তাদের প্রত্যেককে নাম তুলতে হবে। সিএ এর ফলে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের নামও তুলতে হবে। প্রসঙ্গত আপনাদের বলে রাখা প্রয়োজন, বাংলাদেশে হাসিনা বিরোধী কার্যকলাপে যুক্ত এক ব্যক্তির কিন্তু কাকদ্বীপ যোগ মিলেছে। এছাড়াও সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার নিয়ে যখন মুর্শিদাবাদ উত্তাল হয়ে উঠেছিল, তখনও বাংলাদেশের যোগ পাওয়া গিয়েছিল। মুখ্যমন্ত্রীর বাংলায় মুখ্যমন্ত্রীর নাকের ডগা দিয়ে এই সমস্ত কাণ্ডকারখানা ঘটছে আর তিনি কিছুই জানেন না, নাকি তাদের বাঁচাতেই মুখ্যমন্ত্রীর এই আকস্মিক বিস্ফোরণ? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি আপনাকে স্মরণ করাতে যাই 3টি দিনের কথা। 4 আগস্ট 2005, সেদিন আপনি সংসদে দাঁড়িয়ে তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখের উপরে 2টি ভোটার তালিকা ছুড়ে দিয়েছিলেন। আপনি যা দাবি করেছিলেন, একটা নাকি বাংলাদেশিদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আছে, অন্যটি এদেশীয় যথার্থ ভোটার যারা ভারতীয় নাগরিক তাদের নাম। আপনার দাবি ছিল যে লক্ষ লক্ষ বাংলাদেশি পশ্চিমবঙ্গে এসে ভোটার তালিকায় নাম তুলেছে। আপনার দাবি ছিল অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে বের করতে হবে। আরো একটি দিনের কথা আপনাকে স্মরণ করাই, 21শে জুলাই 1993। সিপিএম ভোটার তালিকায় ভুয়ো ভোটার ভরে রেখেছে, বাংলাদেশিদের নাম তুলে রেখেছে, অনুপ্রবেশকারীদের নাম আছে, একই ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে। এই দাবিতে আপনি সচিত্র পরিচয়পত্রের দাবি জানিয়েছিলেন। 21শে জুলাই আজও আপনি পালন করেন, এবারেও পালন করবেন। আপনার দলের মানে তৎকালীন যুব কংগ্রেসের বেশ কয়েকজন পুলিশের গুলিতে, জ্যোতি বসু পুলিশের চালানো গুলিতে মারা গেছে। আর 25শে ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আপনি দাবি করলেন বিজেপি নাকি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের হাজার হাজার লক্ষ লক্ষ ভোটারের নাম তুলে রেখেছে। তারা নাকি ভোট দিতে আসবে গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে। আপনার মূল দাবি কি? ভোটার তালিকা পরিষ্কার করা, ক্লিনজিং অফ ভোটার তালিকা। তো সেই দাবি থেকে সরে এসে কাল আপনার এই কাজটি যখন আপনারই দাবি মেলে, নির্বাচন কমিশন এই কাজটি বিহারে শুরু করেছে, আপনি বাংলার জন্য অশনি সংকেত দেখছেন কেন? আপনার তো বলা উচিত যে দেখুন এটা আমার সাফল্য, আমি দাবি করেছিলাম ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে হবে, আমার দাবি মেনে নিয়ে নির্বাচন কমিশন সেই ত্রুটিমুক্ত ভোটার তালিকার কাজ করতে শুরু করেছে। তার থেকে উল্টো গিয়ে আপনি এনআরসির ভয় পাচ্ছেন কেন? রথযাত্রার আগে মহা ধুমধাম দীঘার জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার চত্বরে। প্রথমবার রথের চাকা করাবে সেখানে, ভালো কথা। কিন্তু সেখানেই এই জোড়াতাপ্তি দেওয়া আয়োজনে কোনো ক্রমে তৈরি হয়েই প্রেস কনফারেন্সে কথা বলতে বসলেন মুখ্যমন্ত্রী। কেন? কোন ভয় কাজ করছে মুখ্যমন্ত্রীর চোখে মুখে? আর কেনই বা ভুল বোঝাচ্ছেন বাংলার মানুষকে? I
আমি আশা করি আপনাদের থ্রুতে এটা সবার কাছে মেসেজ পৌঁছে যাবে। সেই জন্যই আপনাদের সবাইকে এই রথযাত্রার মরশুমও আপনারা বিজি ছিলেন ওখানে কভার করবার জন্য, কিন্তু এটা যেহেতু খুব এমার্জেন্সি বলে আপনাদের কাছে নিয়ে এলাম। আর আমি সমস্ত জনগণকে অনুরোধ করব, দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে। সবাই যারা বাইরে আছেন, যারা পড়াশোনা করতে গেছেন, যারা কাজ করতে গেছেন, যারা পরিযায়ী শ্রমিক আছেন, যারা ছাত্র আছেন, যারা যুব আছেন, যারা গ্রামবাসী আছেন, যারা শহরে থাকেন, যারা নগরে থাকেন, যারা প্রান্তরে থাকেন, সবাই মনে রাখবেন আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না। লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে, তা নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে। এখনই দেখুন না, আজকেও আমার কাছে খবর এসছে উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে। এবং বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। গতকালও আপনাদের আমি বলেছিলাম, তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সব ডকুমেন্ট আছে। এবং আজকেও আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে শর্ট আউট করা। কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ? তাহলে অন্য ভাষায় কথা বলা অপরাধ? রথযাত্রার ধুমধাম মেজাজের সেই দীঘার কালচারাল সেন্টারে বসে এই ধরনের আলোচনা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার মানুষদের একাংশ। নাকি নির্বাচনে গদি রক্ষার চাপে লাজে গোবরে হয়েই মুখ্যমন্ত্রীর এই দশা, সেই বিষয়ে সন্দিহান বাংলার একাংশ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।